খাবার অপচয় কিন্তু আমি একদমই পছন্দ করি না। এর আগে আপনাদের ভাইয়া একটা কাঁঠাল নিয়ে আসছিল। কাঁঠালটা খুবই মিষ্টি ছিল আর শক্ত ছিল। আমার মেয়ে প্রথমবারের মতো খেয়ে আবার বলছিল কাঁঠাল নিয়ে আসতে। তো আজকে কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠালটা একদমই ভালো হয় নাই, এত নরম ছিল যে খাওয়াই যাচ্ছিল না। তো কাঁঠালটা আমি ফেলে না দিয়ে কাঁঠালের বড়া বানিয়ে ফেললাম। আর আজকে দুপুরে কি কি রান্না করলাম সব মিলে থাকছে আজকের ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে দুপুরে রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে দুপুরে রান্না করব হচ্ছে রুই মাছের ভর্তা, চিংড়ি মাছের চচ্চড়ি আর মাছের ডিম আছে ফ্রিজে, অনেক দিনই ছিল, তো মাছের ডিমের বড়া বানাবো। তো আমি রুই মাছটা ভাজতে দিয়ে এদিকে মাছের ডিমের বড়া বানানোর জন্য আদা রসুন তারপরে জিরা আর হচ্ছে কাঁচামরিচ বেটে নিছি। আর এই তো গুঁড়া মশলা তারপরে পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে হাতে মেখে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে আমি হচ্ছে মাছগুলো কিন্তু বেছে নিয়েছি, পাটায় বেটে আমি ভর্তা করব। আর রুই মাছের ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনাদের ভাইয়া তো বড় মাছ একদমই পছন্দ করে না, এভাবে ভর্তা বানালে যে কোনো মাছই সে পছন্দ করে। এই তো মাছের ডিমের বড়া বানানো হয়ে গেছে। তারপরে বেলকনিতে এসে দেখি অঝরে বৃষ্টি হচ্ছে। আর আমার মেয়েটা আজকে মাদ্রাসায় গেছে, ছাতা নিয়ে যায় নাই। সকাল থেকে কিন্তু আবহাওয়া ভালোই ছিল, এজন্য বলল যে আম্মু আজকে ছাতা নিব না। আর আজকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই তো আমার রুই মাছের ভর্তাটা হয়ে গেছে। এবার আমি চচ্চড়িটা হচ্ছে হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম, তো ঝোলটা একদম শুকিয়ে গেলে চচ্চড়ি রান্নাটাও হয়ে যাবে। আর আজকে একটু বেশি করে রান্না করব, কারণ আপনাদের ভাইয়া রাতে আসে, সে একবারই খাই, তো তরকারিগুলো কিন্তু বেঁচেই থাকে। এই জন্য ভাবছি কালকে আর রান্নাবান্না করব না, এই জন্য আজকে একটু বেশি করে রান্না করে নিলাম। তো রান্নাবান্না শেষ করে আমি রান্নাঘরের কাজ শেষ করে গোসল করে তারপরেই তো দুপুরের খাবারটা খেয়ে নিলাম। রুই মাছের ভর্তা ছিল আর ছিল মাছের ডিমের বড়া আর এই তো চিংড়ি মাছের চচ্চড়ি। তারপরে রাতের বেলায় এই তো আপনাদের ভাইয়া তো কাঁঠাল আনছিল, তো কাঁঠালটা আমি একদমই খেতে পারিনি, মেয়েও খাইনি। তো ভাবলাম যে কাঁঠালগুলো ফেলে না দিয়ে বড়া বানিয়ে ফেলি। কাঁঠালের বড়া খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই তো এখানে আমি আতপ চালের গুঁড়া দিয়ে চিনি তারপরে কাঁঠাল হচ্ছে আমি একটা ছাঁকনির ভিতর রেখে, মানে যেভাবে তালের রসটা বের করে ওইভাবে বের করে নিয়ে হাতে মেখেই তো বড়াগুলো বানিয়ে নিলাম। আর অনেকগুলো বড়া হয়েছে, গরম গরম অনেকগুলো খাওয়াও হয়েছে। তো 2-3 দিন রাখলেও কিন্তু এটা নষ্ট হবে না। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, বাইরে তো অনেক মানে রোদ উঠছে, সাথে অনেক বাতাসও হচ্ছে। আপনাদের ভাইয়া আজকে বাসায় আছে, তো গতকাল রাতে ভাত রান্না করেছিলাম, সেটা কিছুটা ছিল। তো ভাবলাম ভাত ভাজি করে আজকে রান্নাটা সকালের নাস্তাটা করে ফেলি। তো এই তো ভাত ভাজি করতেছি, এখানে পেঁয়াজ মরিচ আর হচ্ছে একটু রসুনও দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়ে একটা ডিম ভেঙে দিয়েই তো ভাত ভাজি করে নিলাম। আর এটা দিয়ে আমাদের আজকে সকালের নাস্তা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।